হে মাই ডিয়ার বিউটিফুল পিপল, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, ওয়েলকাম ব্যাক টু আনাদার ভিডিও। লাস্ট ব্লগে তোমরা দেখেছিলে যে আমি নর্থ বেঙ্গলে এসেছিলাম, আর সেটার মেজর কারণ ছিল আমার মামার বাড়ির কালী পুজো। তো এখানে সবাই সকাল থেকে প্রিপারেশনস করা শুরু করে দিয়েছে, তাই আমিও ঝটপট স্নান করে চলে এলাম পুজোর আয়োজন করার জন্য। তুতুল আমার আগেই স্নান করে নিয়েছিল, সেজন্য ও এখানে বসে পড়েছিল চন্দন বাটতে, আর আমাকে বড় মানে দিয়েছিল খই বাছার কাজ। গাইজ, আমি একটা একটা ধান ছাড়িয়েছি, বাট ইভেনচুয়ালি কমপ্লিট করতে পারিনি, তাই কিছুক্ষণ পর তুতুল এসেছিল আমাকে হেল্প করার জন্য। সবাই এক এক করে নিজের কাজ কমপ্লিট করছিল। তারপর অনেকক্ষণ পর একটা ব্রেক নিয়ে আমরা সবাই এক কাপ কফি খেয়ে নিই, অ্যান্ড আবার লেগে পড়ি আমাদের পূজা প্রিপারেশনসে। সন্ধ্যের মধ্যে আমরা সব আয়োজন কমপ্লিট করে ফেলি এবং আমরা চলে যাই রেডি হতে। আমরা রেডি হয়ে এসে দেখি প্রতিমা চলে এসছে আর বড় মানি বরণ করছে। তারপর একে একে আমরাও মাকে বরণ করে নিই। তারপর আমি আর তুতুল দুজনে মিলে মাকে মন্দিরের আসনে বসিয়ে দিই। তার মধ্যেই ঠাকুরমশাই চলে আসে আর আমাদের পুজো স্টার্ট হয়ে যায়। তারপর আমরাও গিয়ে সেখানে বসে পড়ি, আর কিছুক্ষণ পর পপও এসে যায়। পপ ঘুম থেকে উঠে এসে আমাদের কাছে চলে এসেছিল, আর একটু পুজো হবে আর ঢাকের তালে একটু নাচ হবে না, এটা কি হয়? পুজো চলাকালীন আমরা একটু নেচেও নিয়েছিলাম। অনেকটা রাত হয়ে যাওয়ায় ঠান্ডা প্রচুর পড়ে গিয়েছিল, সেজন্য আমরা দুজন চেঞ্জ করে নিয়েছিলাম। তার কিছুক্ষণ পর আরতি হলো, যজ্ঞ হলো, অ্যান্ড দেন অঞ্জলি দেওয়ার পর আমাদের পুজো হলো কমপ্লিট। পুজো কমপ্লিট হয়ে যাওয়ার পর আমরা আবার একটু নাচানাচি করে নিয়েছিলাম। দেন সারাদিনের পর ভোগের খিচুড়ি খেয়ে আমি উপোসটা ভেঙে নিয়েছিলাম। সো এটা ছিল আমার মামার বাড়ির কালী পুজোর ব্লগ। See you in the next video. Till then, bye bye, tata, and take care, guys.